বিখ্যাত কিছু গ্রামের ফোক গান আপনি পেয়ে থাকেন তাহলে সেটা কিন্তু ঝন্টু ভাইয়ের ছবিতেই আছে। ওনাকে কিন্তু বলা হয় যে গ্রামের পটভূমির ছবিগুলোর জন্য মাস্টারপিস। খুব সুন্দর লোকেশনে আমরা কাজ করছি। আমার চরিত্রটা হলো দেলোয়ার ঝন্টু পরিচালিত সুজন মাঝি ছবি এটি, এবং খুবই ভালো লাগছে কারণ আমরা জানি যে যদি বিখ্যাত কিছু গ্রামের ফোক গান আপনি পেয়ে থাকেন তাহলে সেটা কিন্তু ঝন্টু ভাইয়ের ছবিতেই আছে, এবং ওনাকে কিন্তু বলা হয় যে গ্রামের পটভূমির ছবিগুলোর জন্য কি বলে যে মাস্টারপিস, এরকম কথা বলা হয়। তো ছবি যেটা করছি খুব ভালো লাগছে। আপনারা দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর লোকেশনে আমরা কাজ করছি, এবং এখানে সুজন মাঝি যে আছে ফেরদৌস ভাই, সাথে আমি আছি। আমার চরিত্রটা হলো শিক্ষিত মেয়ে, কিন্তু গ্রামের প্রভাবশালী একজনের মেয়ে, কিন্তু মেয়েটা এডুকেটেড। মেয়েটা আসে গ্রামে ঘুরতে, সেখানে এসে সে একজন মাঝির সাথে তার দেখা হয়, এবং মাঝির সাথে আসলে মাঝির গান শুনে মেয়েটা মুগ্ধ হয়। এখান থেকে গল্পটা আগায়। আর এই সময় এসে এই টাইপের আসলে ড্রামাটিক গল্প পাওয়া ভেরি ডিফিকাল্ট। তো আমার কাজ করে ভালোই লাগছে। আমরা আর্টিস্ট, আমরা আসলে যখন আমাদেরকে যেইভাবে, এটা হলো একদম ডিরেক্টরিয়াল মিডিয়া, উনি যেভাবে আমাদেরকে সাজাবে আমরা সেভাবেই সাজবো, আমরা সেভাবে অভিনয় করব। এখন আসলে ব্যস্ততা অনেক। এর মধ্যেখানে আমি আরেকটা ছবির কাজ শেষ করলাম, ভাগ্য, নিরঞ্জন বিশ্বাসের। তারপরে হলো আমি একটা মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটা কাজ করেছি, যেটা দক্ষতায় নির্ভরতা এরকম। মানে এখন কিন্তু আপনারা জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটা বলছে যে আপনি পড়াশোনার পাশাপাশি আপনি কর্মদক্ষ হন, এবং সেইগুলোর উপরে কিছু ট্রেনিং দেওয়া হচ্ছে। আসলে ওটার উপর একটা মানে ওবিসিতে আমি কাজ করেছি। আছে মানে মোটামুটি অনেক কিছু ছবির প্রপোজাল আসছে। আমি আসলে লাস্ট 3 মাস ধরে কাজ নিয়ে অনেক ব্যস্ত আছি। হ্যাঁ, অবশ্যই আগে তো গল্প দেখতে হবে, মানে তারপর অবশ্যই মাসবির ছবির কাস্টিং দেখতে হবে। আর আফটার ইলেকশন যেটা হচ্ছে, দেখা যাচ্ছে যে যেখানেই যাচ্ছি হয়তো বা আমাদের টিমের অনেকেই আমরা একসাথে কাজ করছি, যে আমার প্যানেলেও ছিল, ইলেকশন করেছে, হয়তো বা আমাদেরকে সাপোর্ট করেছে এরকম। তো এটা আসলে অন্যরকম একটা অনুভূতি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।